হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আজকের ব্লগ ভিডিওটি স্টার্ট করলাম আমি বারান্দা থেকে, বাট প্রতিদিন তো এখন আর ব্লগ করা হয় না। তারপরে বললাম প্রতিদিনের মতোই, কারণ আমি প্রতিদিন বারান্দা থেকে যেহেতু ব্লগ স্টার্ট করি, এই জন্য এই কথাটা বলা হয়েছে। যাই হোক, আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও দেখার জন্য। আমি ট্রাই করবো সবসময় ব্লগ ভিডিও আপলোড করার, বাট সময়ের জন্য পারতেছি না, কারণ আমার যেহেতু পরীক্ষা চলতেছে। আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য। আর এখানে হচ্ছে আমি আমাদের বড় বারান্দার মধ্যে আছি, এটাতে আমাদের যে ফুল গাছগুলো আছে এই আর কি। আজকে কি করব না করব সারাদিন সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। ব্লগ ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। লাস্ট পর্যন্ত অবশ্যই ব্লগ ভিডিওটি দেখবেন। আর এখানে হচ্ছে আম্মু সব কিছু রান্না করার জন্য রেডি করে নিচ্ছে। আজকে খিচুড়ি রান্না করবে না? খিচুড়ি রান্না করবে না? আমি তো জানি না কি রান্না করবে, জন্য জিজ্ঞেস করলাম। বলছিল খিচুড়ি রান্না করবে। এখানে হচ্ছে আম্মু সবজি নিয়েছে, ভেন্ডি ভাজি করবে, আর এটা বাইলা মাছ দিয়ে রান্না করবে। তারপর আবার ভর্তাও বানাবে, এই জন্য ভর্তার জন্য সব রেডি করে নিচ্ছে। এখানে কালি জিরা ভর্তা বানাবে, তারপর শুটকি ভর্তা বানাবে, ধনিয়া পাতা ভর্তা বানাবে। এখানে যে মাছও বিষয় নিছে, এখানে এক রকমের শুটকি আছে, এখানে আরেক রকমের শুটকি আছে। 2-3 রকমের ভর্তা আর কি বানাবে আজকে। কালকেই বানাইতে চাইছিল, বাট কালকে সময়ের জন্য পারে নাই, এই জন্য আজকে বানাচ্ছে। এখানে সব কিছু রেডি করে নিচ্ছে। আমার পাখিগুলো কি করে একটু দেখি, চলে। আমার টিয়া পাখি কি করতেছে, এই দেখেন আমার টিয়া পাখি। তারা আর কি করবে, তারা বসে আছে দুইজন। ওদেরকে যেখানে যেখানে ময়লা করে, দেখেন কি করছে। এখানে পুরা খাবার টাবার ফালায় একদম দাগ টাগ বানাই ফেলছে। মুছলে একটু ঠিক হবে, তারপর আবার সেই করে ফেলবো। একটু পরে আবার আমি ঘরটা ক্লিন করবো। এখন বাজে হচ্ছে 11টা, এখন করবো না, 1টা-2টার দিকে ঘর মুছবো আজকে, কারণ আমি একটু পড়তে বসছি এই জন্য আর কি। তারপরেও চিন্তা করলাম একটু ভিডিও করে নেই, কারণ না হলে তো ভিডিও করা হবে না। আমি ভাবছি যে প্রতিদিন ব্লগ ট্রাই করবো, প্রতিদিন না পড়লে একদিন পর ট্রাই করবো। এসো, এই যে আমাদের এই বারান্দাটায় আমি অনেক ভিডিও করছি আগে, বাট এখন তো ভিডিও স্টাডি করা হয় না। আমার পাখি খুব বিরক্ত হচ্ছে, আমি এখানে আসছি, তাই চলে যেতে হবে, এখন কিছু করার নাই। যাই হোক, আপনারা আমার পাখিগুলোকে দেখে মাশাআল্লাহ বলবেন। আর আমি আমার ওই পাখিগুলোকে শেয়ার করব ঘর ক্লিন করার টাইমে, তখন দেখাবো ওরা কী করতেছে না করতেছে। যাই হোক, দেখতে থাকুন। ব্লগ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখতে থাকুন তাহলে ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত। দেখেন কেমন করে আছে, চলে যায়, রাগ করছে। আমার টিয়া পাখিগুলোকে গোসল করতে দিছি ঝর্ণা ছেড়ে, দেখেন গোসল করতে। ফার্স্টে তো গোসলই করবে না, এখন ঠিকই গোসল করতে। ট্রে ক্লিন করছি, এখন অবশ্যই স্যার একদম খারাপ, দেখেন গোসল করতে। 2 মিনিট থেকে এরকম করতেছে, পানির সামনে যাইতে। আর মেয়ে পাখিটা দেখেন না, একটা না বসে গেছে, বলো একটা নিয়ে আসবে এখন অবশ্য। ছেলে পাখিটা দূরে, কিন্তু মেয়ে পাখিটা একদম পানির সামনে আছে। যাই হোক, আপনারা দেখতে থাকুন, আমরা এখন ওদেরকে নিয়ে আসবো, কারণ ওরা কেমন ভিজতেই আছে। এই পাশে এসে বসে না, ছেলেটা কিন্তু পানি কম যেখানে ওইখানে আছে। ও, ছেলেটা তো চলে গেছে বলতে বলতে, ভালোই। ওই দেখেন ওর বউয়ে ঢাকা রাখতেছে, কি যে করে আসলে। মেয়েটার অনুপ্রেরণাই হচ্ছে ছেলেটা যা করে মেয়েটা তাই করে। গোসল করতেছে, নিজের ইচ্ছায় গোসল করতেছে। এই পাশে পানি কম ছিল, এই কারণে এই পাশে
মানে পানি আসে না আর কি, এক সাইডে পানি দেওয়া হয় যাতে ওদের ইচ্ছা হইলে গোসল করবে, না হলে প্রয়োজন নেই। দেখেন না গোসল করতেছে কেমন, দেখেন বউ আবার ঝাঁক করা কি ভাই। মেয়েটা অনেক ভিজতেছে, মেয়েটা আবার ঢাকা রাখলো, মেয়েটা আবার বের হয়ে যেতেছে, ইচ্ছা করে ভিজতেছে। এখন নিয়ে যাবো অবশ্য, এতক্ষণ ভিজানো ঠিক না, এত গোসল মানে এই আমার আরেকটা পাখি আছে বাজিগার পাখি, ওইটাও এত গোসল করতে পছন্দ করে, সারাদিন পানি মানে ছিটায় দিতে থাকবে, সারাদিনই গোসল করে। এটা আমরাই দিই না, কারণ প্রয়োজন নাই। এই পাখিটা তো খুব কষ্টে আছে যা বোঝা যাচ্ছে, এই জন্য এত বেশি গোসল করতেছে। নিয়ে আসবো এখন, শেষ আর না, অনেকক্ষণ ভিজাইছি। আর এখন হচ্ছে আমরা একটু বাইরে যাব, মানে আমাদের বাসার সামনে আর কি যাবো, এজন্য বের হইলাম। আজকে আমি দুপুরের লাঞ্চও শেয়ার করিনি আপনাদের সাথে। কিছুক্ষণ পর আবারও শেয়ার করতেছি, দাঁড়ান আমি তালা মেরে নিয়ে নিই। এখন হচ্ছে আমি রুম লক করলাম, লক করে এখন লিফটের সামনে আসছি। অবশ্য অন্য সব বাসাতে লিফট অনেক দূরেও থাকে, বাট আমাদের দিকটা আবার একটু কাছেই। এখন হচ্ছে বাসা থেকে বের হইলাম। আমি আর কালকে থেকে ব্লগ ভিডিও করতেই পারি নাই, আমি সকালে নাস্তার কোনো ভিডিও করি নাই। আমি এখন হচ্ছে এক্সাম দিতে যাচ্ছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এখন হচ্ছে বের হলাম, বাজে সকাল 7:20 মনে হয়, আর আগে বের হওয়া উচিত ছিল, বাট লেট হয়ে গেছে। আমার পরীক্ষা দিতে যেতে হয় হচ্ছে সাভারে, আমি আশুলিয়াতে আর কি, সাভার আশুলিয়া। আমার বাসা হচ্ছে মাউদুয়াল, বাট আমার যেতে হচ্ছে সাভারে, মেট্রো দিয়ে যাব। সব কিছু মেলা একটু প্যারা হয়ে যায়, বাট কিছু করার নাই। আর যেহেতু 4টা পরীক্ষা আছে আজকেরটা নিয়ে, সো বলতে বলতে চলে যাবে ইনশাল্লাহ। বাট তারপর আবার প্র্যাকটিক্যাল নাকি ঈদের পরে হবে, সব কিছু চিন্তা করতে গেলে আরও প্যারা লাগে, চিন্তা করতে চাই না। এমনি ওই দিন হচ্ছে আমি লাস্টে যে পরীক্ষাটা দিলাম, ওই দিন আমার অনেক লেট হয়ে গেছিলো। আমি যেয়ে দেখি এক্সাম স্টার্ট হয়ে গেছে, তাও সাথে সাথে গেছি, তাই ঢুকতে দিছে, নাহলে তো দিত না। আজকেও মেবি লেট হয়ে যাবে, কারণ আম্মুর জন্য আজকে অনেক লেট হয়েছে। আর এখন এই সাইডটার অবস্থা কত বাজে হয়ে গেছে। আগের ভিডিওগুলো তো রাস্তাগুলো কি ক্লিন ছিল, আর এখনের ভিডিওগুলোতে রাস্তাগুলোর অবস্থা কি, সেইগুলো আবার একদম ক্লিন করা। মানুষ হচ্ছে পরিষ্কার থাকতেই চায় না, বাঙালি জাতি হচ্ছে রাস্তাঘাট এত নোংরা করতে পারে। এমনি টাইমে হচ্ছে সকাল টাইমে জ্যাম থাকে না, বাট আজকে এত জ্যাম ছিল, মানে কি বলবো আর, আপনাদের সাথে দেখতেই পাচ্ছেন, মানে অনেক জ্যাম ছিল। সকাল 7টার দিকেও জ্যাম থাকে, এটা আসলে আমি দেখি নাই, এতদিন ধরে যাচ্ছি, টেস্ট পরীক্ষা দিয়েছি তখনও দেখি নাই। বাট হঠাৎ করে এত বেশি জ্যাম, রবিবার দেখে হয়তো এরকম একটা অবস্থা ছিল। শুধু যে এখানে জ্যাম ছিল বিষয়টা এরকম না, আমি সাভারে যে গিয়েছি, সাভারেও রাস্তাতে অনেক জ্যাম ছিল। মেট্রো পর্যন্ত ভালোই, বাট তারপর রাস্তা থেকে অনেক, মানে রাস্তায় একদম জ্যামের অবস্থা খারাপ। মেট্রোর পরে আর কি রিক্সা দিয়ে যেতে হয়, মানে অটো দিয়ে কিংবা যে যেটা দিয়ে যায় আর কি। টেম্পু দিয়েও যাওয়া যায়, বাট আমি তো টেম্পুতে কিংবা বাসে উঠতে পারি না। সো এখানে দেখেন যাওয়ার টাইম একটু ভিডিও করতেছিলাম, কারণ ভয়েস তো আর দেওয়া যাবে না রাস্তার মধ্যে, জাস্ট একটু ভিডিও করছে।
পরে একটু জ্যাম হচ্ছে ঠিক হয়েছে, পরে আর কি যাচ্ছিলাম, অনেক লেট হয়ে যাচ্ছিল কারণ এত জ্যাম ছিল রাস্তায়, বুঝতে পারি না। আর আমরা 7টা বাজে বের হয়েছি, বলতে 7টা বাজার 7টা বাজছে তো বাজছে, 7টা 20-এর দিকে মনে বের হয়েছে। আর কাল ওদের অনেক লেট হয়ে গেছে। যাই হোক, মানে আরেকদিনও কালকে আগে যে পরীক্ষাটা ছিল ওই দিনও এমন লেট করে ফেলছিলাম। সব কিছু মেলায় মানে 2 দিন লেট হয়ে গেছে। এখন আবার রাস্তায় জ্যাম নাই একদমই। আর এটা হচ্ছে মতিঝিলের সাইডে আর কি, মানে আমরা মেট্রোতে যেহেতু যাচ্ছিলাম, সো মেট্রোর সামনে যাইতে হলে অবশ্যই মতিঝিলই যাইতে হবে, মানে ওই সাইডের ভিডিও আর কি। যারা চিনে না তাদের জন্য আর কি বললাম। ওইখানে একটু ভিডিও নিয়েছিলাম। রাস্তাটা অনেক সুন্দর, ভালোই লাগে ওই দিক দিয়ে যাওয়ার টাইমে। ওইখানে অটো রিক্সাতে ঘুরতে আর কি বেশি ভালো লাগে, কমফোর্ট ফিল হয়। সো যাচ্ছিলাম ওই টাইমে একটু ভিডিও নিয়েছিলাম, মনে হচ্ছিল একটু ভিডিও করে ভালো হবে। ওই জায়গাগুলো দেখতে অনেক বেশি সুন্দর, অনেক ভালো লাগে। এখন হচ্ছে আমার মেট্রোর সামনে চলে আসছি। আমাদের বাসা থেকে হচ্ছে মেট্রোর ওইখানে যেতে বেশি টাইম লাগে না। আমি যতটুকু দেখছি যাত্রাবাড়ির পর থেকে আর কি, মানে যাত্রাবাড়ির পর থেকে বলতে আমাদের বাসা থেকে যাত্রাবাড়ি যেতে হচ্ছে লাগে 10 মিনিট। আর যাত্রাবাড়ি থেকে মেট্রোতে যাইতে লাগে হচ্ছে আপনার 12 মিনিট, মানে 22-21 মিনিটের মধ্যে আমরা চাইলে মতিঝিল চলে যেতে পারি। কিন্তু ঝামেলাটা মেনলি হচ্ছে, মেন ঝামেলাটা একটু হয়েছে যে আমার সারাই যে পরীক্ষা দিতে কষ্ট হয়ে গেছে। সারাটা একটু খারাপ অনেক দিকটাও হয়েছে, কারণ মৃত্যুর কারণে হচ্ছে আমরা একটা কমফোর্টলি চলাফেরা করতে পারি সামনে। নাহলে তো আমার এখান থেকে যে গাড়িতে এক্সাম দেওয়াটা পসিবল ছিল না। আমরা ফার্স্ট এক্সামের দিন কারে নিয়ে গিয়েছিলাম, তারপরও এক্সাম দিতে লেট হয়ে গেছে আর কি, ঢুকতে লেট হয়ে গেছে এক্সামের হলে। সো এই জন্য মনে করি মেট্রো থাকাতে বেটার হয়েছে। মতিঝিল থেকে উত্তরা সেন্টারে যেতে লাগে 32 মিনিট। সো সব কিছু মিলায় ভালোই, মানে আমার হচ্ছে বাসার থেকে উত্তরা সেন্টারে যেতে লাগে 1 ঘন্টা প্লাস, এরকমই 1 ঘন্টার মতো। মানে সব কিছু মিলে আর কি ভালোই হয়েছে। আর এখানে হচ্ছে আমি এক্সাম দিয়ে এসে বাসায় যাচ্ছিলাম, তখন অনেক বৃষ্টি হচ্ছিলো, তখন আবার আমি ভিডিও নিয়েছিলাম একটু। মানে ভালোই বৃষ্টি হয়েছে আর কি মোটামুটি।
ভিডিওতে হয়তো তেমন বোঝা যাচ্ছে না, বাট রাস্তা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেমন বৃষ্টি হয়েছে। আমি তো বাসায় চলে আসলাম, তারপরে তো বাসায় এসে আর কোনো ব্লগ ভিডিও করা হয়নি, জাস্ট খাবারের টাইমে একটু ভিডিও নিয়েছিলাম, তারপর আর কোনো ভিডিও করা হয়নি। আর এখানে দেখেন কত রিস্ক নিয়ে মানুষ রাস্তা পার হয়। আমি ভিডিওটা এখন এডিটিং করতে নিয়ে আর কি দেখলাম যে এই অবস্থা। আর ব্লগ ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই ছিল। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে ইনশাল্লাহ। আজকের মতো এই পর্যন্তই। আর আমি লাস্টে দিয়ে খাবারের ভিডিও অ্যাড করে দিব, মানে আমি খাওয়ার টাইমে জাস্ট একটু ভিডিও নিয়েছিলাম, তখন তো আর অন্য কোনো ক্লিপ নেওয়া হয়নি, এই জন্য এখনই আল্লাহ হাফেজ বলে দিচ্ছি। আপনারা ব্লগ ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। আমি এখন খাবার খাবো, আমরা বাসায় চলে আসছি, বৃষ্টি হইতেছিল অনেক, এসে ফ্রেশ হলাম। আর আম্মু সব খাবার রেডি করলো। ওই দিন আম্মু ইলিশ মাছ যে রান্না করছিল, ওই ইলিশ মাছ আমি খাই নাই ওই দিন, এখন আজকে খাবো। গরুর মাংসর তরকারিও আছে অল্প, তারপরে আবার বাইলা মাছ নাকি এটা, বাইলা মাছের তরকারিও আছে, মানে সবই আছে, এই জন্য আর কি প্যারা হয় না, এত দূর থেকে এসে রান্নাও করা যায় না। আবার ভর্তাও আছে, আম্মুকে ভর্তা বানাইছে, এই যে ভর্তার আইটেম সব ভর্তে মোটামুটি আছে। এই খাওয়া দাওয়া করে আপনাদের সাথে পরে আবার শেয়ার করবো, দেখতে থাকুন ব্লগ ভিডিওটি।